2025-এ যখন নোয়াখালীতে বন্যা হয় তখন ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ অনেক সাহায্য নিয়ে নোয়াখালীতে গিয়েছিল। তখন নোয়াখালীতে কি ঘটেছিল দেখেন, তখন নোয়াখালীতে ঘটেছিল নোয়াখালীর সাধারণ মানুষজন, নোয়াখালীর বাসিন্দারা তাদেরকে অনেককে যেতে দেয়নি। সমস্যা মনে করে অনেককে যেতে দেয়নি, অনেক অপমান করে সেখান থেকে বের করে দিছে। তারা এমনও কথা বলছে যে আমরাই আমাদের মানুষদের জন্য যথেষ্ট। কিন্তু দেখেন ওইখানে যতজন মানুষ গেছে তারা সেখানে বোটের ব্যবস্থা করছে, খাবারের ব্যবস্থা করছে এবং অনেক মানুষকে সেখান থেকে বাঁচায় নিয়ে আসছে। এবং মাদ্রাসার স্টুডেন্টকে দেখা গেছে গলা পর্যন্ত পানি, তারা সাঁতার কেটে, যেখানে সাধারণ মানুষ যাইতে পারে না, সাঁতার কেটে সেখানে খাবার পৌঁছায় দিছে মাদ্রাসার স্টুডেন্টরা। এবং সাধারণ মানুষ অনেকেই গলা পর্যন্ত পানি নিয়ে সবার কাছে সাহায্যের হাত বাড়ায় দিছিল। কিন্তু নোয়াখালীর মানুষের সেই দিনের অপমানের কারণে আজকে বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর চট্টগ্রাম যাইতেছে না, শুধুমাত্র মানুষের অপমান এবং অপদস্থের কারণে। কিন্তু আমি বলবো ভাই, আপনারা যেহেতু মানবতার কাজ করেন, মানবতার সেবা করতেছেন, দেখেন একটা মানুষ নিজের ভিডিও বানিয়ে সুদূর ভিউ ব্যবসা করে সুদূর আমেরিকা থেকে ডলার এনে আপনাদের বাংলাদেশে বসে সাহায্য করতেছে, আর এটারে আপনারা নেগেটিভ চোখে দেখেন। কতটা কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে কত লাখ লাখ টাকা সাহায্য করছে, সাহায্য করে কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা এটাকে নেগেটিভ চোখে দেখেন সবসময়। এটা মানুষের ব্যক্তিগত ভিউ থেকে আমি মনে করি, সবার চিন্তা ভাবনা এক না। কিন্তু আমি সবাই কন্টেন্ট ক্রিয়েটরকে বলবো, ভাই আপনারা যান, আপনারা নোয়াখালীকে যেভাবে ভালোবাসছেন, চট্টগ্রামকে সেভাবে ভালোবাসেন, সে মানুষদেরকে সাহায্য করেন। কারণ অনেকে অনেক কথা বলবে, কিন্তু আপনারা যেই কাজটা করতেছেন, যেই কাজটা করেন, সেই কাজটা বাংলাদেশ সরকার পক্ষে সম্ভব না। বাংলাদেশের গভর্নমেন্ট চাইলেও এত মানুষকে এমনভাবে সাহায্য করতে পারবে না, যেখানে সাধারণ মানুষ, কন্টেন্ট ক্রিয়েটর, অন্যান্য সংস্থাগুলো যেভাবে করতেছে। এই আপনাদের উচিত এখনো চট্টগ্রাম মানুষের পর্যন্ত যাওয়া। অনেকে পুরা একদম ঘর পর্যন্ত ডুবে গেছে মানুষ, এখন পর্যন্ত 30-40 মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানি না, বৃষ্টি তো এখনো বাড়তেছে, মানুষের এখনো অবস্থা খুবই খারাপ। আপনারা যারা নোয়াখালীতে গিয়েছিলেন তারা চট্টগ্রামও যাবেন, চট্টগ্রামের সাধারণ মানুষকে সাহায্য করবেন। আপনাদের এখন ওইখানে সবচাইতে বেশি দরকার। আমিও গতবার কিছু কিছু জায়গা থেকে, মসজিদ থেকে টাকা ফান্ড কালেকশন করে যারা গিয়েছিল তাদের হাতে তুলে দিছি। যারা এই কাজটা করতেছেন, যে ঢাকায় বসে ফান্ড কালেকশন করে মানুষের সাহায্য করতেছেন, তারাও করবেন। তারা ওই ফান্ডগুলো কালেকশন করে পাঠানোর চেষ্টা করেন। আর যারা এখন পর্যন্ত যান নাই, যেসব কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা, আপুরা, তারা অবশ্যই আপনাদের মানবতার হাতগুলো আবার বাড়িয়ে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি চট্টগ্রামও আমরা নোয়াখালীর মতো রিকভারি করতে পারবো। সকল কন্টেন্ট ক্রিয়েটর ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ, সকল সংস্থাগুলোকে অসংখ্য ধন্যবাদ।